প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের 45 জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন। অনেক নেতা জমিনের উপরে নেতাগিরি করে, দাম্ভিকতা দেখায়, ক্ষমতার দ্বন্দ্ব দেখায়, দম্ভ আর অহংকার করে আঙ্গুল তুলে হুমকি দেয়, পিঠের চামড়া তুলে ফেলবে বলে হুমকি দেয়। ঠিক কিনা বলে? কত স্লোগান শুনছি আমরা, ধর 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 ধর। এখন কই না, চলে চলে এখন উল্টা মানছে কয় হ্যাঁ করে ধর। ঠিক নেই? আরে ধর ধর স্লোগান বেশি দিন টিকে নেই। এখন অনেকেই চিন্তা করে যে আহারে যদি মাটি দিতে পারতাম, পলায় যেতাম মাটির ভিতরে। যিনি বলছিল পালাবো না উনি টয়লেটে গিয়ে পালাইছে। আরে সর্বনাশ, এরকম আওয়াজটা যদি 5 তারিখের আগে শুনতেন, অনেকের মনের ভিতরে আসতে ভয় ঢুকে যেতে যে এই তো আসছে বলা। আল্লাহ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহকে দিন আমি আল্লাহ ভাগ ভাগ করে দিই। কত জ্বালা জ্বালাইছে, দিন আল্লাহ ভাগ করে দিস। আজকে থেকে বলেন মাটি হইবেন, জোরে কন কি হবে? 2 নাম্বার আফসোস মানুষ করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, কিছু যদি রেখে আসতে পারতাম। চলে গেলে আর রাখা যায় না, আজকেই কিছু রেখে যান। যদি বুঝে শুনে কিছু দুনিয়ায় রেখে যেতে পারেন, কবরে ঘুমাইলে যিনি আপনারে স্মরণ করবেন তিনি কে? আমল গিয়া হাজির হবে, মাথার সামনে দিয়া গুড়গুড় করবে, পায়ের সামনে দিয়া গুড়গুড় করবে। কে গো তুমি? আমি তোমার আমল। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার আফসোস শেষ। মাশাআল্লাহ, একটা লোক আজকে লড়াচড়া দেন নাই। লিল্লাহি তাকবীর। এই আর 10টা মিনিট খালি একটু শয়তানরে হারায় একটু বইয়া দেখেন।
পারবেন না মনে হয় না। ইনশাল্লাহ আমারটা দুর্বল হয়ে গেছে, কই ভুলটা করছি। এবার 3 নাম্বারটা শুনেন, কি আফসোস সেদিন করবে। فيقول يا ليتني لم أوت كتابيا। 3 নাম্বার আফসোস মরার পরে আপনি করবেন, হায় আফসোস, বাম হাতে কেন আমলনামা আসলো। সেদিন মানুষ নিজের হাত নিজে চাবায়া চাবায়া সেদিন শেষ করে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, আর বলবে আল্লাহ কেন বাম হাতে আমলনামা দিলেন। আজকে যদি আপনি বামপন্থী হন, বাম পথে আমলনামা আসবে, বাম দিকে আমলনামা আসবে, বাম হাতে আমলনামা পাবেন। আর যদি ডান দিকে চলেন, ইসলাম প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা, দিনের পথে যদি চলেন, ডান হাতে হাসতে হাসতে আমলনামা পেয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারটা শুনেন। 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, এই খারাপ লোকের কেন বন্ধু বানালাম, খারাপ লোকের কেন নেতা বানালাম। এমন নেতা যেন আমার নেতা না হয়, যে নেতার নামাজ নাই, কোরআন নাই, এমন নেতা আমার নেতা হতে পারে না। আফসোস হওয়ার আগে এখনই সোজা হয়, আস্তে কর, সোজা বানাইবে, জোরে কর। আফসোস করে হাই রে, কি নিয়ে গেছিলাম তার লগে, আল্লাহ এই লোকটি তো আমার মদ খাওয়াইছে সর্বপ্রথম, খা বেটা না, কি কর, এটা জীবনে খাইছি, জীবনে খাসনে দিকিতে এখন খাবে। আল্লাহ নেতার লগে গিয়া প্রথম খাইছি, তখন মানুষে সেই দিন আফসোস করে বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তারে পায়ের নিচে দেন, একটু পারি, আজকে পায়ের নিচে একটু পারাইলে আমার কিছু জাত, কিছু জীব, কিছু গোস্বা দূর হবে। এই লোকটারে অন্তত পারতে তো পারছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, 5ম নাম্বার আফসোস হবে, মনে 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 কষ্ট হইতেছিল অনেকে, এটি কোরআন শরীফের আয়াত হইতেছি ভাই, একেবারে শুধু খালি বাংলা হালকা অনুবাদ করতেছি, তেমন বিশ্লেষণে যাওয়ার সময় নেই। আমি যেহেতু 9টা পয়েন্ট বলতে গিয়ে 5ম নাম্বারে আস। সেই দিন মানুষ বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, কেন আল্লাহকে মানলাম না, কেন নবীকে মানলাম না। আল্লাহকে যদি মানতেন, নবীকে যদি মানতেন, তাহলে এই জমিনে দিন কায়েমের কাজটা আপনিও করতেন। ঠিকটা হয় নাই জুত মতো? এবার ঠিক আছে, তাহলে 5 নাম্বারটা গেছে। 6 নাম্বারটা শুনেন আমার ভাইয়েরা। 6 নাম্বারে আফসোস করবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে নবীর পথ যদি ধরতাম, জোরে কোন আল্লাহু আকবার। এখনো নবীর আপনি নেতাই মনে করেন না, তারা ঠিক করছে তো 3 জনে,
বাকিগর কি অবস্থা? নবীজির নেতাই মনে হয় না। একটা স্লোগান আছে, আপনারা ভুলে গেছেন? দেন তো দেখি স্লোগানটা একজনে।